জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা আবু সাইদ হত্যার বিচার দাবি করেন। এদিকে শোক র্যালি বের করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আয়োজনে যোগ দেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, পানি সম্পদ উপদেষ্টা, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। পরে আবু সাইদ তরুণ ও মিউজিয়ামে উদ্বোধন এবং আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই দিনে আবু সাইদ শহীদ হওয়ার পর এর প্রতিবাদে সারা বাংলাদেশে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেখানে আরো 5 জন নিহত হয়। আমাদের ওয়াসিমের কথা মনে আছে, আরো 4 জন নিহত হয়। আজকে সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। জুলাই যারা শহীদ আছেন, বিশেষ করে আবু সাইদের স্মৃতির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য আমি এসেছি। আমাদের পরিবেশ উপদেষ্টা মহোদয় রেজওয়ানা হাসান এসছেন। আমরা এখানে যতগুলো প্রোগ্রাম আছে করব। নানা আয়োজনে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস এবং জুলাই শহীদ দিবস পালন করছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছে তার কাছে। নিশাত, সকাল 7টায় শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস এবং একই সাথে জুলাই শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি রংপুরে শুরু হয় এবং আমি এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে সকালে লাল ব্যাজ ধারণ করে একটি শোক র্যালির আয়োজন করা হয় এবং শোক র্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে হলো যে সেই র্যালিতে উপস্থিত হন আইন উপদেষ্টা আসিফ সহ পানি উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ আরো 2 জন উপদেষ্টা এবং একই সাথে আবু সাইদের বাবা যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখন যেটি আলোচনা চলছে তাকে প্রধান অতিথি করা হয়েছে। আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদের যে ত্যাগ এবং আবু সাইদের কে শহীদ হবার মধ্য দিয়ে যে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল এই বিষয়ে একটি ডকুমেন্টারি কিছুক্ষণ আগে এখানে প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই আবেগ ঘন যে স্মৃতি তারা কিন্তু বারবারই তুলে ধরেছিলেন যে 16 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ কিভাবে বর্বরচিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল এবং আবু সাইদ বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং পুলিশের নির্বিচারে গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন আবু সাইদ এবং আবু সাইদ শাহাদাত বরণ করার পরপরই সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে, মূলত গণ আন্দোলনে রূপ নেয়। সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আমরা আজকে দেখেছি যে শুধুমাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করেছে। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি শোক র্যালি করেছে। সবকিছু মিলে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং শেষে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সবকিছু মিলে আজকে দিনব্যাপী যে কর্মসূচি সেটির সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশান।